লিভ লিভ। ভাই স্বাধীন। হ্যাঁ আসছি দাদা। এদিকে এসো তো, তোমার সাথে যারা আছেন তাদেরকে ডাকো। এই এসো। তুমি তো খাওয়া দাওয়ার ব্যাপারটা দেখভাল করছো। হ্যাঁ, এনারা খাবেন কিন্তু বসিয়ে খাওয়াবে না, প্যাকেট করা আছে, প্যাকেট দিয়ে দেবে। দাঁড়াও, আর প্যাকেট দেওয়ার পর দেখবে যাতে এরা চৌহদ্দির মধ্যে না থাকে, ঠিক আছে? দাদা, কি বললাম আপনাকে? দ্যাট উড বি মিস্টার সেন। যেদিন আপনি আমার স্ত্রী শ্রীময়ী সেনকে বৌদি বলতে পারবেন এবং সম্মান দিতে পারবেন, সেদিন, শুধু সেদিন আপনি আমাকে দাদা বলবেন, ঠিক আছে? না প্লিজ লিভ। চলুন চলুন চলো এসো, বসো। Sorry ladies and gentlemen, sorry for this irritating interruption. ওই একটা ডায়লগ আছে না বড় হিন্দি ছবির, সেটাকে প্যারাফ্রেজ করেই বলছি যে বড় বড় ইভেন্টে এরকম ছোটখাটো মেস হয়েই থাকে। হ্যাঁ ঠিক আছে, আর কি করতে হবে আমাকে বলুন। হ্যাঁ ম্যাডাম, এবার আপনি সই করুন। সই করুন, সই করুন। করো। So we are done? হ্যাঁ, আপনাদের বিয়ে হয়ে গেল। তাহলে আমরা আমাদের বাদবাকি রিচুয়ালস এবার সেরে ফেলতে পারি তো? হ্যাঁ, সিঁদুরদান আর মালা বদল এবার করে ফেলুন। ওয়েল, আর আপনাদের কাছে আমি সার্টিফিকেটটা কিছুদিনের মধ্যেই পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আসছি ম্যাডাম, আসছি। চলো এবার শুরু করা হোক সবাই মিলে। সিঁদুর দান হবে। সিঁদুর কোথায়? ওকে চলো। আমার জীবনের মিজারির জন্য তুমিও কোনো অংশে কম দায়ী নও শ্রীময়ী। জুনের সঙ্গে বিয়ে তুমি জোর করে দিয়েছিলে, আমি তো চলে গেছিলাম। হ্যাঁ বল, তুমি কোথায়? আমি কোথায় সেটা তো তোমার এখন জানার কোনো প্রয়োজন নেই শ্রীময়ী। যদি তুমি কোনোদিনও আমাকে মান্য করে থাকো, আমাকে একদিনের জন্য ভালোবেসে থাকো, তাহলে আমি যা বলছি তুমি তাই করবে। তাহলে তুমি এটাই আমার কাছে চাইলে শ্রীময়ী, তাই তো? হ্যাঁ। আমি ফিরে আসছি। তুমি জোর করে আমায় ফিরিয়ে এনেছিলে, নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছিলে। সবটাই ফার্স, খেলা ছিল তোমার কাছে। আমি যদি সেদিন না ফিরতাম, সেই বিয়েটাই হতো না, কিচ্ছু হতো না। কিন্তু আমি লোকের কাছে হাসির খোরাক হয়ে গেলাম শুধু তোমার জন্য। তোমার জন্য আমার পুরো জীবনটা একটা ফার্স হয়ে গেল তোমার জন্য। আমার জীবনে পর বিপর্যয় ঘটে গেল শুধু তোমার জন্য। আর লোকে বলে শুধু নাকি তুমি সবকিছু ফেস করছো বিপর্যয়। আর আমি আমার ছেলে মেয়ে সন্তানদের থেকে আমি দূরে সরে গেছি। আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার থেকে আমি দূরে সরে গেছি, সব তোমার জন্য। বেঁচে আছি,
একটা নরকের কীটের মতো। তুমি মহান হয়ে বাঁচবে, আমি নরকের কীট হয়ে বেঁচে থাকবো। এটা কিছুতেই হবে না শ্রীময়ী, এটা আমি কিছুতেই মেনে নেব না। আমার জীবনে বেঁচে থাকার স্বাদ ফুরিয়েছে, তাই আমি চলে যাচ্ছি। শুধু এইটুকু জেনে রাখো, তোমার নতুন জীবনে, তোমার সুখের সংসারে এই অনিন্দ নামের কাঁটাটা চিরকাল ফুটে থাকবে। তোমায় কোনোদিন পরিপূর্ণ সুখ পেতে দেবে না। তোমার বিয়ের দিনে তোমার পুরনো স্বামী আত্মহত্যা করেছে, এই খবরটা যখন তুমি জানবে, তখন তুমি নিশ্চয়ই 100% সুখী হতে পারবে না। এইটুকুই আমি চাই, শুধু এইটুকু। বাড়ি চলো ঐতিহ্য, প্লিজ। আমার এখানে ভালো লাগছে না থাকতে, প্লিজ। না দিদি, তোমার যতই কষ্ট হোক, এই দৃশ্যটা তোমায় দেখতে হবে। দিদি একবার তাকাও, দেখো নিজের মাকে এত এত হাসি মুখে, এত উজ্জ্বল কখনো দেখেছো? আচ্ছা দিদি, তোমার মায়ের এত আনন্দ দেখে তোমার ভালো লাগছে না? না, ভালো লাগছে না ভালো আমার। যদি সে না গেল উড়িয়ে বালি ধুলো, চেনা চোখ আট রেখে নতুন পৃথিবী পেল, যেখানে বন্ধু হওয়া মানুষের পাশে দাঁড়ায়, অচেনা মুখের ভিড়ে নিজেকে চেনা যায়। শ্রীময়ী, শ্রীময়ী। আরেকবার, এবার মাঝখান দিয়ে, দুজনের মাঝখান দিয়ে।
না উপসে খেতে দিও তারে রূপোর থালাতে